বিশ্বের প্রতিটি মুসলিম দেশেই ইফতারের বিশেষ কিছু খাবারের আয়োজন করা হয়, যা স্বতন্ত্র সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। বাংলাদেশে সাধারণত খেজুর দিয়ে রোজা ভাঙার পর খাওয়া হয় ছোলা, আলুর চপ, বেগুনি ও মুড়ি মাখা। আর ইফতারের আয়োজনে নানা ধরনের শরবত অনেক দেশেই অন্যতম উপাদান। পৃথিবীর অন্য মুসলিম দেশগুলোতে ইফতারে কি খাওয়া হয়, চলুন এমন 5টি দেশের ঐতিহ্যবাহী ইফতারি সম্পর্কে জানা যাক। মিশরের কাতায়েফ। মিশরের জনপ্রিয় মিষ্টান্ন কাতায়েফ দেখতে অনেকটা প্যানকেকের মতো, তবে বিশেষ মিশ্রণ দিয়ে তৈরি। এর মধ্যে পুর হিসেবে মিষ্টি, খেজুর, আখরোট, পেস্তা বাদাম, কাঠবাদাম, নারিকেল বা বাদাম ভরে ভাজা হয়। এরপর উপরে শিরা ও চিনি ছিটিয়ে পরিবেশন করা হয়। কাতায়েফের বিশেষত্ব হলো এর অন্যতম টেক্সচার, মচমচে ও নরম। কাতায়েফের উৎপত্তি মিশরে হলেও বর্তমানে এটি মধ্যপ্রাচ্য জুড়ে জনপ্রিয় এক খাবার। তুরস্কের দোলমা। তুরস্কের এক ঐতিহ্যবাহী খাবার, যা বিভিন্ন ধরনের সবজি বা পাতা ভরে তৈরি করা হয়। তুর্কি শব্দের দোলমা অর্থ হলো ভরা বা ভর্তি বা স্টাফ করা। অটোমান সাম্রাজ্য থেকে উদ্ভূত এই খাবার মূলত আঙ্গুরের পাতা, বেলমরিচ বা ক্যাপসিকামের মতো সবজির ভেতরে চাল, মশলা ও কিমা করা মাংস ভরে তৈরি করা হয়। এটি রাজকীয় খাবারের অংশ ছিল এবং ধীরে ধীরে এটি সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে। মরক্কোর হারিরা। মরক্কোর ঐতিহ্যবাহী ইফতারি হারিরা মূলত এক ধরনের স্যুপ, সাধারণত খেজুর ও মিষ্টি পেস্ট্রির সঙ্গে পরিবেশন করা হয়। একে বাংলাদেশের হালিমের সঙ্গেও তুলনা করা চলে। হারিরা তৈরি করা হয় মসুর ডাল, ছোলা, টমেটো, পেঁয়াজ, আদা, হলুদ, দারুচিনি ও বিভিন্ন সুগন্ধি মশলা দিয়ে। শেষে ময়দা ও ডিমের কুসুম দিয়ে করা হয় আরো ঘন। দীর্ঘ সময় রোজা রাখার পর এই স্যুপ শরীরে যেমন শক্তি যোগায়, পাশাপাশি স্বস্তিও দেয়। ইন্দোনেশিয়ার মি গ্লোসোর। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বিখ্যাত খাবার মি গ্লোসোর, যা ইফতারেও বেশ জনপ্রিয়। এটি মূলত এক ধরনের নুডলস। মি গ্লোসোর শব্দের অর্থ স্লাইড বা পিছলে পড়া। মসৃণ ও নরম টেক্সচারের কারণে এমন নামকরণ। এই বিশেষ নুডলস তৈরি হয় কাসাবা ময়দা ও হলুদ দিয়ে। স্বাদ ও রঙে গমের নুডলসের চেয়েও সম্পূর্ণ আলাদা। পাকিস্তানের হালিম। পাকিস্তানের ইফতারে হালিম বেশ জনপ্রিয়। রেসিপি বাংলাদেশের হালিমের মতোই মসুর ডাল, গম ও মাংস মূল উপকরণ। সঙ্গে স্বাদ বাড়াতে দারুচিনি, এলাচি, লবঙ্গ, বিভিন্ন সুগন্ধি মশলা দিয়ে ঘন্টার পর ঘন্টা ধীরে ধীরে রান্না করা হয়। ওপরে ছড়িয়ে দেওয়া হয় বেরেস্তা, লেবু ও ধনেপাতা, যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু।